এনেছো? Hey guys, good morning. Welcome back to my channel. এই কদিন রাতে ব্যাক টু ব্যাক প্রচুর কাজ চলছে বিকজ আমার ইন্ডিয়ান ওয়েডিং সিজন চলছে এখন। আর ইন্ডিয়ায় আমার টিম কাজ করছে আর আমাকে এখানে এডিটিং এ সাপোর্ট দিতে হচ্ছে এবং টিম ম্যানেজমেন্টের জন্য আমাকে রাতে জাগতে হয়। ওরাও অনেক লেট নাইট অবধি কাজ করে। সো এখন আমার অবস্থা খুব খারাপ চলছে, ব্যাক টু ব্যাক একটু রাত জাগা হয়ে গেছে কয়েকদিন ধরে। ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে, বাট কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো সারাদিন আজকে ব্লগে থাকো, দেখাবো এখন কি কি করছি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। নিজের হ্যাপি বার্থডে আসছে, আগে দাদার হ্যাপি বার্থডে হয়েছে, ওর দাদা ওর থেকে 1 মাসের বড়, তার হ্যাপি বার্থডে থেকে গান গাওয়া শুরু করেছে, হ্যাপি বার্থডে দাদা, এবার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আসছে। আর এই সকালবেলায় আজকে থাই কারি হবে বলে সব সবজিগুলো কেটে রেখেছি, এখন মেয়েকে ক্লাসে নিয়ে যাব, এসে যাতে রান্নাটা ঝটপট করতে পারি। ভাতও করে ফেলেছি, সবজিও কাটা হয়ে গেছে। থাই কারি এই জন্যই আমার এত ভালো লাগে যে এত কালারফুল সবজি সব ইউজ করে রান্নাটা করা যায়, দারুণ লাগে। আর এটা চটজলদি হয়েও যাবে, খেতেও ভীষণ ভালো লাগে। মাম গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ যাবো আমরা বাইরে, চলো এবার। নিজের কাজ যাই থাকুক, মায়ের ডিউটির কোনো শেষ নেই। সকালে এখন মেয়েকে ক্লাসে নিয়ে যাব, এসে তারপর আবার রান্না করতে হবে। তো এখন রেডি হয়ে বেরোবো। ব্লগে থাকো, সারাদিন দেখাবো সবকিছু কি কি হচ্ছে। আনা এই গাইস, সো এখন আমরা বেরিয়েছি। টিপিক্যাল দেখতেই পাচ্ছ, বাজে একটা মেঘলা ওয়েদার, বৃষ্টিও একটু একটু পড়ছে। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে ক্লাসে। তারপরে আমার কিছু শপিংও করার রয়েছে, ঘরের জিনিস, সেগুলো কিনে তারপরে ফিরবো। সেজন্য বাড়িতে সব কাটাকাটি করে রেখে এসেছি, যাতে এসে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। খুব হেক্টিক লাগে মাঝে মাঝে, মনে হয় যে ইন্ডিয়াতে অনেক সাপোর্টিভ মানুষ পাওয়া যেত। সত্যি কথা বলতে আমার বাড়িতে আমাদের একটা দিদি ছিল যে আমার এন্টায়ার প্রেগনেন্সিতে রান্নাবান্না করতো। তার আগে আমি নিজেই করতাম, প্রেগনেন্সিতে আমার প্রবলেম হয়েছিল, তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, জানোই তোমরা সব। তো সেই জন্য আমার সাপোর্ট লাগতো, তো সেই জন্য দিদিটা আমাকে অনেক দিন করেছে, আসার আগের মানে আসার দিন অবধি সে আমার বাড়িতে ছিল, আমার সাপোর্ট করেছে। আর এখন মনে হয় যে এরকম কেউ এখানে তুমি থাকতে ভালো হতো, বাট এখানে তো সেই কালচারটা নেই, নিজেকেই সব করতে হয়, তাই মাঝে মাঝে খুব হেক্টিক লাগে। আহানা যেসব প্লে স্কুলে যায় ক্রিসমাসের আগে, আজকে লাস্ট দিন স্কুল, এরপরে আবার ক্রিসমাস নিউ ইয়ারের পর খুলবে। তো আহানাকে আজকে এখান থেকে একটা গিফট দিয়েছে, ও খুব খুশি। কার বার্থডে? আনা। হ্যাপি বার্থডে টু আনা। দেখো কতটা ইয়াম্মি লাগছে দেখতে। এবার এই চকলেটটাকে আবার করো। হ্যাপি বার্থডে টু আনা। করো। কবে আসছে আনার হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে হচ্ছে। সবাইকে বলো, সবাই এসো, সবাই এসো আমার হ্যাপি বার্থডেতে। আজকে থাই কারি বানাচ্ছি, আর থাই কারির রেসিপিটা তোমাদের নতুন করে বলার আর কিছু নেই। যারা তোমরা আমার চ্যানেলে আমাকে ফলো করো তারা অবশ্যই আগে এই ভিডিওটা দেখেছো। আজকে যখন মেয়েকে নিয়ে ক্লাসে গেছিলাম, তো একজন ওর ফ্রেন্ডের মা জিজ্ঞাসা করছিল যে কিভাবে থাই কারি বানাই। তো উনি যেহেতু বাংলা বোঝে না, তো আমাকে বলেছিল হিন্দিতে একটু ভিডিও বানালে আমি ওটা বানাতে পারি বাড়িতে। তো আমি আমার চ্যানেলে হিন্দিতেও একটা ভিডিও পোস্ট করেছি কালকেই, তোমরা দেখতে পারো চেক করে। তো আমার চ্যানেলে বাংলা এবং হিন্দি দুটোতেই এই ভিডিওটা পোস্ট করা আছে। এবং সত্যি কথা বলতে যারা আমার হাতে থাই কারি খেয়েছে তারা প্রত্যেকেই খুব ভালো বলেছে। সো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো, খুব হেলদি এবং খুব ইজি রেসিপি। এবং আমার মেয়ে থেকে শুরু করে বড়রা সবাই এটা খেতে খুব ভালোবাসে। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলেও তোমরা দিতে পারো, বড়দের জন্য খুবই ভালো একটা টেস্টি খাবার। এবং অনেকে বাচ্চারা সবজি খেতে চায় না, বাট এভাবে সবজি দিয়ে থাই কারি বানালে কিন্তু বাচ্চারা খুব ভালোবেসেই খায়। সো তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখো, আমার মনে হয় ভীষণ কাজে দেবে।
আর যেদিন আমি খুব ব্যস্ত থাকি সেদিন ইজি আর টেস্টি কিছু বানাতে হলে আমি এটাই বানাই। কি এনেছো? খাবার? থ্যাংক ইউ। খাবে? থ্যাংক ইউ আনা। এই যে রোল নিয়ে এসছে আমার মেয়ে, শাওয়ারমা রোল। খাবে বলছে, খাবে, পেঁয়াজ খাবে। আমরা মার মেয়েতে এখন ঘুমিয়ে আছি, শুয়ে আছি, দয়াদরি করে করি 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 করি। না কি করছে? ছোটবেলায় আমরা চুল চুল লাগিয়ে কিরকম কাপড় দিয়ে করতাম ওরকম করছে, আনা প্যান্ট দিয়ে চুল বানিয়েছে। কি বড় বড় চুল বাবা, কি সুন্দর, কি সুন্দর চুল হয়েছে আনার। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, চুল ঘুমিয়ে পড়ো, তুমিও ঘুমিয়ে পড়ো। कुछ हो गया है 2-4 दिन से, लगता है ऐसे सब कुछ नया है, सब कुछ अलग है। বর বানাচ্ছে পনির মশলা। এর জন্য কি বেটেছে এটা? এখানে আছে টমেটো পিউরি, আচ্ছা মাটার পনির হবে, মাটারও ভিজিয়েছে, আর পনির কেটেছে, চিলি কেটেছে, আদা কেটেছে, আজকে নিরামিষ হবে। ওদিকে আমি আটা মেখে লেচি করে রেখে দিয়েছি, পরোটা হবে বলে। আমি আর ওর বাবা রান্নাঘরে যতক্ষণ ব্যস্ত থাকি, মেয়ে ততক্ষণ একা একা নিজের মতো করে আজকাল খেলতে একটু শিখেছে, এটা একটা ভালো অভ্যেস হয়েছে। তো ডিনারও রেডি হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। ঘুমাও, ঘুমিয়ে পড়ো ঘোড়ার পিঠে, ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ো, নেমে পড়ো একা একা, একা একা নামতে দাও ওকে। ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লো। এবার ঘুমু পড়ো, এবার ঘুমু পড়ো। নামো একা একা, পারবে তো, নামো না, নিচু হও বাবা, ঘোড়া নিচু হও, ঘোড়াকে বলো ঘোড়া নিচু হও, ঘোড়া নিচে নাও। এখন ক্রিসমাসেও এখানে অনেক রকম অফার চলছে, অনলাইনে অফলাইনে সব জায়গাতেই। তো আমি এবার আমার জন্য একটা ভালো জিনিস অর্ডার করেছি, যেটা আমার অলওয়েজ খুব কাজে লাগে। আমার হার্ড ড্রাইভ ভীষণ কাজে লাগে, কারণ আমি ফটোগ্রাফি করি, তো আমার ফুটেজ রাখার জন্য হার্ড ড্রাইভের খুব দরকার পড়ে। আর আগে আমি 2 TB করে হার্ড ড্রাইভ কিনতাম, তো আমার কাছে এত হার্ড ড্রাইভ হয়ে গেছে যে সেগুলোকে বয়ে বয়ে ঘুরে বেড়ানো খুব মুশকিল হয়। তো এবার আমি অফারে একটা বড় 8 TBর হার্ড ড্রাইভ কিনেছি। এই হার্ড ড্রাইভটা কিন্তু ডেস্কটপ এবং ল্যাপটপ বোথেই সাপোর্ট করে। সো এই হার্ড ড্রাইভটা কিনে আমার বেশ মনে হয়েছে কাজে দেবে, কারণ একসাথে 8 TB জিনিস এখানে একসাথে রাখা যাবে স্টোর করে। এবং একটা ভালো জিনিস দেখো, বিভিন্ন দেশের জন্য এখানে কিন্তু প্লাগ পয়েন্টের কানেকশানও দেওয়া রয়েছে, তুমি যেই দেশেই যাও ইউজ করতে পারো। আর এটা হচ্ছে ল্যাপটপের জন্য দেওয়া আছে। সো এটা আমার দারুণ লেগেছে যে একটা হার্ড ড্রাইভের সাথে, মানে ইন্ডিয়ায় পারচেস করলে আমি দেখেছি হার্ড ড্রাইভের সাথে এরকম মাল্টিপল
দেশের জন্য কোনো রকম ইয়ে দেয় না, অ্যাডাপ্টার দেয় না, বাট এখানে কিন্তু সব দেশের জন্য একটা করে অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে। এবং আমি যেই দেশেই যাই না কেন, যদি আমার ডেস্কটপ থাকে তাহলে কিন্তু আমি এই অ্যাডাপ্টারের সাহায্যে এটাকে লাগিয়ে ইউজ করতে পারবো ইজিলি। সো আমার জন্য এটা খুব ভালো মনে হয়েছে। আর সিগেট ব্র্যান্ডটার ওপর আমার অনেক ভরসা আছে। আমি যত হার্ড ড্রাইভ ইউজ করেছি আজ অবধি সবই সিগেটের, তো এটাও আমি সিগেটেরই নিয়েছি। একটু দাম বেশি হয় বাট অনেক বেশি ভালো এবং রিলায়েবল হয়। আর এটা দেখো ইউকের জন্য, বিভিন্ন ইন্ডিয়া, বাইরে ইউরোপ সব জায়গার জন্য আলাদা আলাদা করে অ্যাডাপ্টার এতে দেওয়া রয়েছে। সাথে একটা ওয়ারেন্টি কার্ডও দেওয়া রয়েছে, এটার জন্য ব্যাকআপের ওয়ারেন্টির জন্য আমরা ক্লেম করতে পারি। কালকে আমাদের একটা নেমন্তন্ন রয়েছে, তো তার জন্য একটা গিফট কেনা হয়েছে। সো যেহেতু একসাথে অ্যানিভার্সারি আর বার্থডে দুটো গিফট রয়েছে, তো দুটো গিফট এখন একসাথে প্যাক করতে হবে। তো জিনিসটা যেহেতু অনেকটা বড়, প্যাকিং করছি এখন। তো আমি এখন একটু প্যাকিংটা সেরে নিই কালকের জন্য। আজকে রাতে প্যাকিংটা করে রাখছি, কারণ মেয়ে একটু বাবার কাছে না থাকলে প্যাকিং করা মুশকিল, ওকে দেখবো না প্যাকিং করব। এইসব কাজগুলো যেহেতু খুব সূক্ষ্ম, তাই একা হাতে করতে গেলে একটু ফাঁকা সময় দরকার হয়। তো এখন ওর বাবা একটু ফাঁকা ছিল, মেয়েকে রেখেছিল, সেজন্য আমি এই সময় প্যাকিংগুলো করে নিচ্ছিলাম। তো দেখো দুটো প্যাকিং রেডি হয়ে গেছে, আর একটা বড় প্যাকিং ব্যাগও কিনেছি। কালকে অনেক দূরে যেতে হবে, সো দুটো জিনিসকে হাতে করে নিয়ে যাওয়া পসিবল না, তাই এরকম একটা বড় গিফট প্যাক কিনেছি। এই ব্যাগের মধ্যে এই জিনিসগুলোকে ভরে আমরা কালকে নিয়ে যাব। এখানে আমাদের ইন্ডিয়ান একজন ফ্রেন্ড, মানে অর্পণের আগের কলিগ, তারই মেয়ের 1 বছরের বার্থডে রয়েছে এবং সেম ডেতে তাদের অ্যানিভার্সারিও রয়েছে। তো তারা একসাথেই দুটো সেলিব্রেশন করবে, তো সেই জন্যই এত কিছু আর কি প্যাকিং করে কালকে যাব আমরা। সো অবশ্যই আমাদের ব্লগগুলো ফলো করো, কালকেও যাব যখন তোমাদেরকে দেখাবো। তো আজকে রাত্রিবেলা আমাদের ভালো লাগছিল না, তো আমরা ভাবলাম একটু মুভি দেখা যাক। যেহেতু সব রকম সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে, কিন্তু দেখা আর হয় না, কারণ কাজ থাকে ঘরের এবং অফিসের সব কিছুই, তো টাইম করে আর মুভি দেখা হয় না। তো আজকে ভাবলাম রাত্রিবেলা একটা মুভি দেখি। তো স্ত্রী 2 বলে মুভিটা অনেক দিন আগেই এসেছিল টিভিতে, কিন্তু দেখা আমাদের হয়নি। তো আজকে আমরা বসে দেখলাম এবং ভেবেছিলাম প্রথমে মেয়ে হয়তো ভয় পাবে, বাট মেয়ে কিন্তু ভীষণ মজা করেই আমাদের সাথে মুভিটা দেখেছে। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।